হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 2 যে শুরু করেছিলাম, আজকে আমরা পরবর্তী প্রবলেমসগুলো দেখে নেব। অলরেডি 8 দাগ পর্যন্ত আমাদের সলভ করা হয়ে গেছে, তো তোমরা নিশ্চয়ই সেগুলো বুঝতে পেরেছো। তো আজকে দেখো আমরা 9 দাগের প্রবলেমসগুলো দিয়ে শুরু করব। 9 দাগের প্রবলেমসগুলো সমাধান করতে হবে, অর্থাৎ এখানে যে চলরাশি আছে সেই চলরাশির মানটা বের করতে হবে। তো চলো একে একে আমরা সূচকের নিয়ম কাজে লাগিয়ে সমাধানগুলো করে ফেলি। তো দেখো, ফার্স্ট যে প্রবলেমটা আছে, এই প্রবলেমসগুলো এমন কিছু নয়, সূচকের নিয়মটা যদি একটু মনে থাকে তাহলে খুব সহজেই আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো। তো দেখো কিভাবে বের করছি। এখানে দেখো 49 টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব আছে, 7-এর পাওয়ার আছে 3। তো আমরা এখান থেকে যেভাবেই হোক সূচকের নিয়ম কাজে লাগিয়ে এক্সের মানটা বের করব। তো দেখো দেখি আমরা এইভাবে লিখতে পারি কিনা এটা, বা আমরা লিখতে পারি 49কে আমরা লিখতে পারি 7-এর পাওয়ার 2 করে, তাই না? তো 49-এর জায়গায় আমরা লিখছি 7-এর পাওয়ার 2। এবার তার পাওয়ার আছে এক্স, তো তার পাওয়ার আমরা এক্স রেখে দিলাম ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এরপরে দেখো 7-এর পাওয়ার 2, তার বাইরে পাওয়ার আছে এক্স, তো এটাকে আমরা লিখতে পারি 7-এর পাওয়ার তার পাওয়ার। তো মাথায় মাথায় সংখ্যাগুলো গুণ হয়, অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়। তো বাঁ দিকটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তো দেখো আমাদের একটা পরিচিত চেহারায় চলে এলো। বাঁ দিকে এবং ডান দিকের নিধান সেম একই আছে, নিধান আছে 7। তো নিধান যাই থাক না কেন, যদি সেম একই থাকে তাহলে তার পাওয়ার অর্থাৎ ঘাতগুলো ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়। তো এখান থেকে আমরা লিখতে পারবো 2x সমান 3, আর কোনো অসুবিধে নেই। তাহলে x সমান হয়ে যাবে, দেখো এক্সের সাথে 2 গুণ ছিল, যখন আমরা 2কে ডান দিকে নিয়ে যাব তখন সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান পেয়ে গেলাম 3-এর 2। এটাই হলো নির্ণেয় সমাধান। তো তোমরা একটু আলাদা করে নিচে লিখতে পারো নির্ণেয় সমাধান x সমান 3-এর 2। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো একইভাবে চলো পরেরটা দেখি কিভাবে করা যায়। তো দেখো 2 নম্বর প্রবলেমটা এরকম আছে। তো একটু খেয়াল করে একটু সূচকের নিয়মগুলো মনে করে করে দেখো, দেখো তোমরাও খুব সহজে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটু হেল্প করছি, তোমরাও করো, তার সাথে আমিও দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে দেখো, এখানে 2-এর পাওয়ার আছে x প্লাস 2। তো একটু খেয়াল করো, পাওয়ার সূচক যেটা আছে সেখানে প্লাস আছে। তো প্লাস বা যোগ আমরা কখন করি? গুণের সময়, তাই না? এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার b, সেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার a প্লাস b। ঠিক আছে, তো a প্লাস b। আবার যদি আমরা ঠিক উল্টো কথাটা চিন্তা করি, এক্স টু দি পাওয়ার a প্লাস b বা m প্লাস n, যাই থাক না কেন, পাওয়ার যেটাই থাক না কেন, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার b। তো এখানে প্লাস আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। কি লিখতে পারি? তো আমরা তো সূচকের নিয়মে এটা শিখেছিলাম। তো তোমরা একটু ব্যাকে গিয়ে দেখে নাও, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। এখানে দেখো নিধান সেম, তো পাওয়ারগুলো কি হয়ে যায়? গুণ আছে, যোগ হয়ে যাবে। তো দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, অতএব আমরা এটাকে এই চেহারায় লিখতে পারি। একইভাবে মাঝে আছে প্লাস, এরপরে আছে দেখো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার 1। এভাবে লিখতে পারি, কারণ দেখো এখানে যখন আমরা একটু ব্যাকে গিয়ে দেখব, এখানে ভাগ আকারে আছে, তো ভাগ আকারে থাকলে 2 টু দি পাওয়ার কী হবে? এক্স, নিচের 1টা মাইনাস হয়ে যাবে, আর ডান দিকে থাকবে 9। তো আমরা কি পেলাম? দেখো এখানে এই অংশটার মান আমরা নির্দিষ্টভাবে পেয়ে যাচ্ছি, 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তো আমরা এটা লিখতে পারি 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইকুয়াল টু 9। বা দেখো এবার এটা যদি আমরা যোগ করি, বা এখানে দেখো 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে ভেতরে হয়ে যাবে 4 প্লাস এখানে 2 টু দি পাওয়ার এক্স কমন চলে গেছে, তো 1-এর 2 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার এক্স, এখানে দেখো এখানে আছে 4 যোগ 1-এর 2। তো এটাকে আমাদেরকে আর ওই ভগ্নাংশের যোগে যোগ করতে হবে না, 4 পূর্ণ সংখ্যা 1-এর 2 আছে, তো এটা হয়ে যাবে 4 পূর্ণ 1-এর 2। 4 পূর্ণ 1-এর 2 এর অর্থ হলো দেখো 4 2 8 আর 1 9, তো এটার সাথে হয়ে যাবে 9-এর 2 সমান 9। বা
টু টু দি পাওয়ার এক্স সমান পেয়ে যাব দেখো 9 ইন্টু 9-এর 2, 9-এর 2 যখন এইদিকে যাবে তখন সেটা হয়ে যাবে 2-এর 9, তো 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো থাকছে 2। তো টু টু দি পাওয়ার এক্স সমান 2, অর্থাৎ এর পাওয়ার আছে 1। তাহলে এখান থেকে আমরা একইভাবে বলতে পারি এক্স ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এই 9-এর 2কে যখন আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম তখন 2 ভাগ ছিল, তো 2 ওপরে চলে যাবে গুণ হয়ে, এবং 9 ওপরে গুণ ছিল সেটা নিচে চলে আসবে ভাগ হয়ে। তো বোঝা গেল নিশ্চয়ই, এক্সের মান আমরা পেয়ে গেলাম 1। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট এই প্রবলেমটাকেও আমরা এইভাবে সলভ করতে পারবো। তো দেখো এখানেও টু টু দি পাওয়ার এক্স প্লাস 1, তো এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস এটাকেও লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 2 সমান, ডান দিকে আছে 48, তো 48 এখন রেখে দিচ্ছি। এবার দেখো বাঁ দিকে টু টু দি পাওয়ার 1, তো 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এখানে 2 স্কোয়ারের মান আমরা লিখতে পারবো 4 ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48। এবার দেখো 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু টু টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এখানে টু টু দি পাওয়ার এক্স এখানে আছে 4টে, এখানে আছে 2টো, তাহলে টোটাল হয়ে যাবে 6 ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48। এখান থেকে আমরা পেয়ে যাব টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48/6, তো 8 সমান এটা লিখতে পারবো 2-এর কিউব। তা টু টু দি পাওয়ার এক্স সমান যদি টু টু দি পাওয়ার কিউব হয় বা 2-এর পাওয়ার 3 হয়ে যায়, টু টু দি পাওয়ার 3, তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু 3, অর্থাৎ নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 3। খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো চলো নেক্সট প্রবলেমগুলো দেখে নিই। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা আছে এরকম চেহারায়। তো দেখো এটাকে আমরা কিভাবে করব। এখান থেকে আমরা পাচ্ছি এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 4x ইন্টু 4কে লেখা যায় দেখো 2 স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1, এটা লিখে ফেললাম। একইভাবে এখানে দেখো ওপরে আছে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার আছে 2x বাই টু টু দি পাওয়ার 3x। এবার আমরা দেখো এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে পাওয়ারের পাওয়ার, সূচকের ওপর আবার সূচক আছে, তো এটা হয়ে যাবে 2 ইন্টু 3x মাইনাস 1 সমান, এখানে দেখো এখানেও সূচকের আবার সূচক করা আছে, তো এটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার, এটা গুণ হয়ে যাবে 4x, আর নিচে আছে 2 টু দি পাওয়ার 3x, তো কি হয়ে যাবে এটা বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে তো বিয়োগ হয়ে যাবে। আর বাঁ দিকটা আরেকটু আমরা সিম্পলিফাই করলে এটা পাবো দেখো 2 টু দি পাওয়ার 4x, এবং এখানে গুণ আকারে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4x তারপর প্লাস এটা সূচকটা যোগ হয়ে যাবে, তো প্লাস হবে দেখো 6x মাইনাস 2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, তো ইকুয়াল টু x। আর আবার বাঁ দিকে দেখো 2 টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে 10x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তো বেশ সেম হয়ে গেল। এখান থেকে আমরা বলতে পারি 10x মাইনাস 2 ইকুয়াল টু x। আমরা 10x এক্সটাকে এই পাশে নিয়ে গেলাম, তো মাইনাস এক্স হয়ে গেল, আর মাইনাস 2টাকে সমানের এই দিকে নিয়ে গেলে হয়ে যাবে 2, তো আমরা এখান থেকে পাচ্ছি দেখো 10x মাইনাস এক্স, তো 9x ইকুয়াল টু 2, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু হয়ে যাবে 2/9, তো নির্ণেয় সমাধান x সমান 2/9। তো ভীষণই সোজা, শুধুমাত্র সূচকের নিয়মগুলো একটু ঠিকঠাক করে জানতে হবে। ঠিক আছে, চলো পরের প্রবলেমটা দেখে নিই। এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9 সমান 3-এর স্কোয়ার ইন্টু 81কে লিখতে পারি দেখো 3 ইন্টু 3, 3 3-এ 9, 3-এ 27, 3-এ 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। তাহলে 81-র পরিবর্তে লিখব 3 টু দি পাওয়ার 4, তার পাওয়ার আছে x, তো এটা রেখে দিলাম। একইভাবে ডান দিকে দেখো 27 আছে, তো 27কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার আছে 2 মাইনাস এক্স। এবার দেখো বাঁ দিকে এখানে 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার 2 ইন্টু এটা যেহেতু 4 তার পাওয়ার x আছে, তো এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4x, এখানে পাওয়ার তো গুণ হয়ে যাচ্ছে, সমান 3 টু দি পাওয়ার এটা গুণ হয়ে যাবে 6 মাইনাস 3x, 3 ইন্টু 2 মাইনাস এক্স, তো 3 2-এ 6 মাইনাস 3 ইন্টু এক্স 3x। এবার বাঁ দিকে দেখো 3, এখানে বেস সেম গুণ আছে, তো 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, এই পাওয়ার দুটি যোগ হয়ে যাবে সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। একইভাবে ডান দিকে এবং বাঁ দিকে দেখো বেস সেম, তো পাওয়ারগুলো আমরা ইকুয়াল করে দিতে পারি, 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x।
এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাব। তো প্লাস 4xকে আমরা লিখলাম 4x, মাইনাস 3x যখন দিক পরিবর্তন করে সমানের বাদিকে এলো তখন এটা হয়ে যাবে প্লাস 3x, আর ডান দিকে 6 আছে, 2কে নিয়ে চলে গেলাম তো এটা -2 হয়ে চলে যাবে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4x প্লাস 3x ইকুয়াল টু 7x, 7x সমান হলো 6 - 2 ইকুয়ালস টু 4। তো x এর মান পেয়ে গেলাম 4/7, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান হয়ে গেল 4/7। তো সমাধানগুলো দেখো ভীষণই সোজা, তাই না? তো চলো পরবর্তী সমাধানগুলো করে নিই। তো ফ্রেন্ডস, নেক্সট প্রবলেমটা দেখো। এখানে নেক্সট প্রবলেমটা এরকম চেহারায় আছে। তো এখানে দেখো 2 এর পাওয়ার আছে, তারপর প্লাস 2 টু দি পাওয়ার 9 এবং ডান দিকে আছে 2 টু দি পাওয়ার 10। তো এই জায়গাগুলো একটু খেয়াল করো, এই দুটো টার্ম, এই দুটো পদ এক্স ফ্রি। তো আমরা কি করব দেখো, এই সমাধানটার জন্য আমরা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 বাঁ দিকে রেখে দিলাম, ডান দিকে 2 টু দি পাওয়ার 10 তো আছেই, এবং এই যে টার্ম প্লাস 2 টু দি পাওয়ার 9কে ডান দিকে নিয়ে চলে গেলাম, তো -2 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, এখানে দেখো 2 টু দি পাওয়ার 9 দুটোতেই আছে, তো 2 টু দি পাওয়ার 9 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2 টু দি পাওয়ার 10 থেকে 2 টু দি পাওয়ার 9 কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে 2 - 1। তো কি হয়ে যাচ্ছে চেহারাটা দেখো, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 ইন্টু ভেতরে পাবো 1, তো 2 টু দি পাওয়ার 9-এর সাথে 1 গুণ হলে 2 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। তো এখানে দেখো এই জায়গাটা এইভাবে করার ফলে কতটা ইজি হয়ে গেল। তো একইভাবে দেখো দুদিকে নিধান সেম হয়ে গেছে, তো আমরা কি পাওয়ারগুলো সেম করে দিতে পারবো। তো 5x প্লাস 4 ইকুয়ালস টু হয়ে যাবে 9। একইভাবে 5x সমান হয়ে যাবে 9 প্লাস 4 নিয়ে চলে গেলাম ডান দিকে, -4 হয়ে গেল। তো 5x সমান পেয়ে গেলাম 9 - 4 অর্থাৎ 5, তাহলে x সমান পেয়ে গেলাম 5/5 অর্থাৎ 1। তো x এর মান হয়ে গেল দেখো 1। এটাই হলো নির্ণেয় সমাধান। তো আমাদেরকে এই জায়গাটা একটু ঠিকঠাক করে ভেবে নিতে হবে যে এই দুটো যেহেতু এক্স ফ্রি, এখানে এক্স নেই, তাই আমরা এই দুটো টার্মকে একদিকে নিয়ে চলে যাই, এবং নিয়ে চলে যাওয়ার ফলে দেখো কতটা ইজি হয়ে গেল, তাই না? তো চলো এই শেষ সমাধানটা করে নিই। এটা দেখো, এটা আমরা লিখতে পারি 6 আছে, তো এটাকে আমরা লিখতে পারি 2 × 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। এটা সমান লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার দেখো 2 টু দি পাওয়ার, এটাকে যেহেতু দুটি গুণ আছে এবং বাইরে পাওয়ার আছে, তো আমরা এটাকে বাইরে বের করে 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, এটা লিখতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, বাঁ দিকে 2 এবং 3 আছে, ডান দিকে 3 এবং 2 আছে। তো আমরা যদি এই পদটাকে এই দিকে নিয়ে আসি এবং 3 টার্মটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এগুলো কি হবে, ভাগ আকারে আসবে, অর্থাৎ ভাগ আকারে এলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে ডিরেক্টলি লিখে ফেলছি দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 সমান 3 টু দি পাওয়ার 3x প্লাস 2, এটা প্লাস আছে তো এটা মাইনাস হয়ে চলে যাবে -2x মাইনাস 4। কী করলাম, এখানে এই পদের নিচে চলে আসবে 2 টু দি পাওয়ার x প্লাস 8। তো কী হবে, ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বা সূচক বিয়োগ হয়ে যায়। তো 2x প্লাস 4 থেকে x প্লাস 8 বিয়োগ হবে। তো যখনই আমরা এটাকে মাইনাস করব দেখো, তখনই এখানে -x মাইনাস 8 আসবে এই জায়গায়। এটা করলাম। একইভাবে 3 টু দি পাওয়ার 3x রইল মাইনাস অফ 2x প্লাস 4। তো এটাকে যখন মাইনাস করব দুটোরই সাইন মাইনাস হয়ে যাবে। তো আমি একেবারে লিখে দিলাম এই স্টেপটা। তো উপরে পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস x, তো x, আর প্লাস 4 মাইনাস 8 তো -4 ইকুয়াল টু পাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x, তো x -4। তো এটাকে আমরা আরেকটু চেহারায় লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -4 সমান 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার -4। তো এটাকে আমরা লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x, এটা লিখতে পারি সমান 3 টু দি পাওয়ার -4 বাই 2 টু দি পাওয়ার -4, এটাও লিখতে পারি। তো একইভাবে এখান থেকে হয়ে যাবে দেখো
বাই থ্রি হোল টু দি পাওয়ার এক্স, আর এই 3 টু দি পাওয়ার -4 2 টু দি পাওয়ার -4কে লিখতে পারি দেখো 3/2 হোল টু দি পাওয়ার -4। তো এটাকে আমরা যখন আমরা আবার চেঞ্জ করে দেব, বা যদি তোমাদেরকে আমি এই স্টেপটার পরিবর্তে এটা দেখাই যে 2 টু দি পাওয়ার 4কে যদি উপরে তুলে দিই 2 টু দি পাওয়ার -4কে, তাহলে এটা হয়ে যাবে উপরে 2 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার -4কে যদি নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা লিখতে পারি 2/3 টু দি পাওয়ার 4। তো 2/3 টু দি পাওয়ার এক্স সমান পেলাম 2/3 টু দি পাওয়ার 4। এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 4, কারণ এখানে দেখো বেস 2-এর 3, তো বেস ভগ্নাংশ থাক কি পূর্ণ সংখ্যা থাক সেটা কোনো ম্যাটার করবে না, বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো সেম ইকুয়াল হয়ে যাবে। তো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 4। তো এই হলো সমাধান। তো ফ্রেন্ডস, আজকে এই যে কটা সমাধান দেখালাম এই সমাধানগুলো ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে প্রবলেমসগুলো আছে সেগুলোর সমাধান দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে তাহলে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমে পেতে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই।